Okay, we have come to a numerical. সো আমরা এটা একটু সলভ করার ট্রাই করব। এখানে আসলে যেটা বলা হয়েছে যে একটা 3 phase 4 pole সিনক্রোনাস জেনারেটর আছে এবং এটা আর্মেচার পেরিফেরিতে টোটাল 48 স্লটস আছে। তো আমাকে জাস্ট বলছে যে একটা জেনারেল মডেল বলা যায়, যে একদম অ্যাকুরেট হবে তা না, মোটামুটি একটা মডেল আসলে দেখানোর জন্য যে আসলে আমি ওয়াইন্ডিং বা কয়েলগুলোকে কিভাবে কানেক্ট করব, কোন স্লট থেকে কোন স্লটে কানেক্ট করব, জাস্ট এটার একটা জেনারেল মডেল দেখাইতে বলছে বা কিভাবে কানেক্ট করা যেতে পারে। আসলে আমরা আর্মেচার ওয়াইন্ডিং সম্পর্কে যে টার্মিনোলজিগুলো শিখেছি বিভিন্ন রকম, এগুলো ডিজাইনের সময় সবগুলোই কনসিডার করা লাগে, পোল পিচ, স্লট পিচ, কয়েল পিচ, ফেস বেল্ট, এই জিনিসগুলো। তো এগুলোর বাহিরেও আরো অনেক রকমের প্যারামিটার আছে যেগুলোকে আসলে প্র্যাকটিক্যাল একটা ডিজাইনের সময় প্র্যাকটিক্যালি সেগুলোকে কনসিডার করতে হয়। আমরা কিছু মানে তার মধ্য থেকে আমরা ফান্ডামেন্টাল জিনিসগুলো জেনেছি। এটার বাইরে আরো অনেক ধরনের ফ্যাক্টরস আছে যেগুলো আসলে চিন্তা করা লাগে ডিজাইন, মানে প্র্যাকটিক্যালি ডিজাইন করার সময়। তো আমরা আসলে বেসিক্যালি এতগুলো ফ্যাক্টরস এখানে আমরা নিয়ে আসতেছি না। আমরা জাস্ট আমাদের ফান্ডামেন্টাল যে জিনিসগুলো জানা আছে সেটার উপর বেস করে মোটামুটি একটা মডেল করার ট্রাই করবো এখানে। তো এখানে গিভেন হচ্ছে ফেজ নাম্বার 3 দেওয়া আছে, পোল নাম্বার হচ্ছে 4 আর স্লট নাম্বার হচ্ছে 48। এটা ইউজ করে আমাকে বাকি কাজগুলো করতে হবে। তো আমরা দেখি আসলে কি করা যাচ্ছে এখানে। সো আমরা যদি একটু ট্রাই করি এটাকে সলভ করার জন্য, আমরা একটু সলিউশনে যাওয়ার ট্রাই করি যে আসলে কি কি হচ্ছে। আমি একটু আমাদের প্যারামিটারের ভ্যালুগুলো বের করে ফেলি। এটা অবশ্যই একটা ফুল পিচ ওয়াইন্ডিং এর জন্য, কোনো শর্ট পিচ ওয়াইন্ডিং কনসেপ্ট নাই এখানে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ইফ আই টক অ্যাবাউট পোল পিচ, এটা আসলে কত আসতেছে, তাহলে পোল পিচ আমি মেকানিক্যালি বের করতেছি। সেটা আসবে 360 ডিগ্রি বাই পোল নাম্বার, দ্যাট ইজ 4, ইকুয়াল টু 90 ডিগ্রি মেকানিক্যাল, রাইট? ওকে, ফাইন। আচ্ছা, এইটা আমি বুঝতে পারলাম। পোল পিচ ইন টার্মস অফ স্লট, সেটা আসলে কত আসতেছে, এস বাই পি। এইটা 48 ডিভাইডেড বাই পোল হচ্ছে 4, দ্যাট ইজ 12 স্লটস পার পোল ইউনিট বলা যেতে পারে। এখন পার পোলের আন্ডারে 12টা করে স্লট থাকবে। তাহলে কয়েল পিচও তো একই হবে। কয়েল পিচ এইটা 90 ডিগ্রি আসতেছে মেকানিক্যালি। অ্যান্ড আমি যদি স্লটের কথায় বলি, তাহলে একটা কয়েলের একটা টার্মিনাল থেকে শুরু করে আরেকটা টার্মিনালের মাঝখানে টোটাল 12টা করে স্লট কভার করা লাগবে। এইভাবে ডিজাইন করতে হবে। আচ্ছা, ফাইন। তো এইটা আমরা বুঝলাম। আর কি কি বের করা যেতে পারে? স্লট পিচ কত, মানে প্রত্যেকটা, মানে দুইটা অ্যাডজাস্টেড স্লটের মধ্যে অ্যাঙ্গেলটা কত, স্লট পিচ। স্লট পিচকে যদি ডিফাইন করতে চাই, তাহলে আমরা শিখেছিলাম যে 360 মেকানিক্যালি যদি বের করতে চাই, 360 বাই এস, দ্যাট ইজ 360 ডিগ্রি বাই 48। এইটা আসলে আমাকে কতটুকু রেজাল্ট দেবে সেটা আমরা একটু দেখতে চাই। এটা আসলে আমাদেরকে 7.5 ডিগ্রি মেকানিক্যাল একটা অ্যান্সার দিচ্ছে। ওকে, তাহলে দুইটা অ্যাডজাসেন্ট স্লটের মধ্যে 7.5 ডিগ্রি করে মেকানিক্যালি গ্যাপ থাকবে। আচ্ছা, এখন আমি একটু বোঝার চেষ্টা করি যে আমার এই বিষয়গুলো আসলে কি বোঝাচ্ছে। ফার্স্ট অফ অল আমরা জানি যে পোল পিচের জন্য, আই মিন 4 পোলের জন্য পোল পিচ 90, কয়েল পিচও 90। তার মানে আমাদের, আমরা একটু আগেই 4 পোলের একটা, আই মিন আমাদের প্রিভিয়াস লেকচারে আমাদের 4 পোলের একটা এক্সাম্পল দেখেছিলাম। সেখানে আসলে আমরা দেখেছিলাম যে আসলে 4 পোলে কিভাবে কয়েলগুলো থাকে। বাট ওইখানে আসলে আমি আমি আসলে যেই এক্সাম্পলের কথা বলতেছি, আমরা একটু যদি দেখার চেষ্টা করি, তাহলে তাহলে এটা আসতেছে সেই যে এই এক্সাম্পলটা আমরা যে দেখেছিলাম আমাদের প্রিভিয়াস লেকচারে। সেখানে আসলে দেখছিলাম যে এখানে 12টা স্লট আছে। বাট এটা আমরা মিনিমাম নাম্বার অফ স্লটস নিয়ে নিচ্ছি, এর চেয়ে কম তো আসলে রাখতে পারতেছি না। A1 A1 প্রাইম, A2 A2 প্রাইম, এইভাবে আমরা করেছি। বাট এখন কিন্তু আমাদের স্লট নাম্বার 12টায় ফিক্স না, আমাদের পার পোলেই আছে 12টা স্লট। তাহলে টোটাল পেরিফেরিতে আছে 48 স্লটস। তাহলে এইভাবে করে করে 1 2 3 4 করে একদম টোটাল 48 স্লটস আছে। বাট কি কি সেম, স্লট নাম্বার ছাড়া বাকি সবকিছু কিন্তু এটার সাথে সেম। স্লট পিচ এঙ্গেলটাও চেঞ্জ হয়ে গেছে যেহেতু স্লট নাম্বার চেঞ্জ হয়েছে। পোল পিচ আর কয়েল পিচ কিন্তু সেম। আচ্ছা, তো আমরা যে ডিজাইন করব বা একটা মডেল তৈরি করব, এইটা আসলে কিভাবে করা যায় এবং আমরা আমাদের প্যারামিটারগুলোর সাথে এটাকে রিলেট করে করে করার ট্রাই করব। আমি এখন একটা জিনিস বলি, সেটা হচ্ছে সাপোজ এটা আমাদের স্ট্যাটোর পেরিফেরি বা আর্মেচার পেরিফেরি। ওকে, এখন 48টা স্লট তো আসলে এখানে ড্র করা পসিবল না। তো
আমরা জাস্ট একটু বোঝানোর জন্য বলি যে আসলে বিষয়টা কিভাবে থাকতেছে। সাপোজ আমি দুইটা হরিজন্টাল ভার্টিক্যাল এক্সিস দিয়ে 4টা কোয়ার্টার পার্ট করে ফেললাম টোটাল ইয়েটাকে। এখন আমাদের পোল পিচ কত? 90। কয়েল পিচ কত? 90। ওকে ফাইন। তো আমি যেটা দেখতেছি যে আসলে পোল পিচ 90 ডিগ্রি, তার মানে স্লট নাম্বার দিয়ে যদি ডিফাইন করি তাহলে 12 আসতেছে। দ্যাট মিনস 90 ডিগ্রি আন্ডারে বা 90 ডিগ্রি নিয়ে আসলে 12টা স্লট সবসময় থাকবে। তাহলে 12টা স্লট সবসময় 90 ডিগ্রি কভার করতেছে। এটা আমি যদি স্লট পিচ দিয়ে হিসাব করি 12 × 7.5, তখনও কিন্তু 90 আসবে। ঠিক আছে, তাহলে যদি 1 নম্বর স্লটটা এখানেই স্টার্ট হয়, ঠিক এখানে 12 নম্বর স্লটটা থাকবে। এখানে 13 স্টার্ট হয়েছে, রাইট? এখানে 24 থাকবে। 13, 24। এখানে শুরু যদি হয় 15, তাহলে এইখানে কোথায় শেষ হবে? আইডিয়া? 37। 12 যোগ করলে 37 আসতেছে। এখানে 38 শুরু হলে এখানে শেষ হবে 40। ওয়েট এ মিনিট, আমি কি কোনো ভুল করতেছি কিনা? 38, এখানে হচ্ছে 40। ওয়েট, 13 থেকে 24, 25 থেকে আসলে আসতেছে হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 30, 31, 32, 33, 34। আচ্ছা, এটা আসলে 36 হচ্ছে, সরি মাই মিস্টেক। এটা 37 হবে। এখন ঠিক আছে, ওকে, এটা হচ্ছে 48। ওকে ফাইন। আমরা এখন দেখতেছি যে আসলে প্রত্যেক কোয়ার্টার পার্টে কিন্তু আসলে 12টা করে স্লট আছে। ডিজাইন করলে আমরা এইভাবে করতে পারি। এটা কিন্তু টোটালি আমি আমার মতো করে করতেছি। কেউ চাইলে 1 নম্বর স্লট এখানেই রাখতে হবে, ইট ডাজন্ট ম্যাটার। এখানেও কেউ রাখতে পারে মাঝখানে। আমি আমার মতো সুবিধা যেভাবে হচ্ছে আমি সেভাবে করতেছি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখলাম যে আসলে এইভাবে করে আমাদের টোটাল 48 স্লটস এখানে ডিস্ট্রিবিউট হবে। আচ্ছা, তো এখন আমি যদি চিন্তা করি যে আসলে আমাদের এখানে 1 থেকে শুরু করে 12 পর্যন্ত আছে, তাহলে আমাদের ফেজ আছে টোটাল 3টা। তাহলে পার ফেজ এর আন্ডারে কয়টা করে স্লট যাবে? এটা কিন্তু ফেজ বেল্ট না, আসলে আমি জাস্ট হিসাব করতেছি স্লট পার ফেজ সেটা আসলে কত। টোটাল স্লট আছে 48, ফেজ আছে 3টা, তাহলে কত হচ্ছে? 16 স্লটস পার ফেজ। আচ্ছা, তাহলে 16 স্লটস পার ফেজ, রাইট? আচ্ছা, এখন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করি। বুঝলাম যে আসলে যে কোনো একটা ফেজের সাথে টোটাল অ্যাসোসিয়েটেড স্লট থাকবে 16টা, এর চেয়ে বেশি রাখা যাবে না আমাদের গিভেন নাম্বার অফ স্লটের জন্য। এবার আসি ফেজ বেল্টের আইডিয়া। এটাই আমাদের বাকি ছিল বের করা। ফেজ বেল্ট আসলে কত আসতেছে? তাহলে ফেজ বেল্ট আসলে কিভাবে বের করা হয়? স্লট পার পোল পার ফেজ, দ্যাট ইজ ইকুয়াল টু 12/3, দ্যাট ইজ 4। 16 স্লটস তো আছেই। এই 16 স্লটস টোটাল একটা ফেজের সবগুলো স্লটকে ইন্ডিকেট করতেছে। একটা ফেজের সাথে টোটাল 16টা স্লট, এর বেশি অ্যাসোসিয়েট থাকতে পারবে না। বাট আমি যে ফেজ গ্রুপ বা ফেজ বেল্টগুলোকে ডিস্ট্রিবিউট করবো ওয়াইন্ডিং এর মধ্যে, তাহলে প্রত্যেকটা ফেজ গ্রুপ বা ফেজ বেল্টে কয়টা করে স্লট থাকবে? তাহলে পার পোল, মানে স্লট পার পোল পার ফেজ, যেটা কিনা আসলে ফেজ বেল্টকে ইন্ডিকেট করে আমরা শিখে আসছি। তাহলে প্রত্যেকটা ফেজ গ্রুপ বা ফেজ বেল্টের আন্ডারে 4টা করে কি থাকতে পারবে? স্লট থাকতে পারবে। আচ্ছা, সো ফাইন। 4টা করে যদি স্লট থাকে, তাহলে আমি এভাবে চিন্তা করতে পারি 1, 2, 3, 4। তো এইখানে হচ্ছে 2, 3, 4। ঠিক আছে, ওকে ফাইন, ভালো কথা। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই 4টাতে আমি একটা ফেজ নিয়ে যদি চিন্তা করি, এই ফেজটাকে নিয়ে চিন্তা করতেছি। আমরা দেখেছি 4 পোলে আমরা আসলে 2টা কয়েল ইউজ করি, রাইট? A1 আর একটা A2। তো এখানে আমরা সেম কাজটাই করব, বাট কয়েল তো মাল্টি টার্ন কয়েল হতে পারে, মানে মাল্টি নাম্বার, আই মিন মোর দেন 1 নাম্বার অফ কন্ডাক্টরস ক্যান বি ইন্ট্রোডিউসড ইন এ কয়েল। তাহলে সেই ক্ষেত্রে একটা কয়েলের মধ্যে মানে অনেকগুলো কন্ডাক্টরস থাকতে পারে, তা আমরা যেটা ডিস্ট্রিবিউট করতে পারি। আমরা যদি একটু এক্সাম্পলে দেখি, আমরা যেটা করেছি A1 প্রাইম, A2 প্রাইম, এটা একটা কয়েল, এটা একটা কয়েল। তাহলে A1 প্রাইমকে এখানে রাখছি, আর A2 প্রাইমকে এখানে রাখছি। গ্যাপ কত ছিল? 90, যেহেতু কয়েল পিচ 90।
এখন A1 এর সাথে অ্যাসোসিয়েটেড স্লট কয়টা ছিল? একটাই। বাট এখন আমরা যেটা করব, A1 এর সাথে অ্যাসোসিয়েটেড স্লট আছে হচ্ছে এখানে টোটাল 4টা। তাহলে A1 এর সাথে অ্যাসোসিয়েটেড স্লট যদি টোটাল 4টা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা দেখতেছি যে আমার A1 এর মধ্যে যেই কয়েলটার টার্মিনালটা আমি রাখতেছি, তার কন্ডাক্টরস গুলোকে আমি একটা স্লটে কনসেন্ট্রেটেড না করে আমি টোটাল 4টা স্লটে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। আমি কথাটা আবারও রিপিট করতেছি, সেটা হচ্ছে আমরা নর্মালি যখন করেছি তখন A1 এর মানে আমাদের যে কয়েলটা A1 প্রাইম, এটার একটা টার্মিনাল একটা স্লটের মধ্যে দিয়ে আছে এই কয়েলের। তাহলে সবগুলো কন্ডাক্টর, এই কয়েলের যত কন্ডাক্টরস আছে সবগুলো এই স্লটেই একসাথে কনসেন্ট্রেটেড ছিল, এবং আরেক মানে ওই কন্ডাক্টরস গুলোর আরেকটা টার্মিনাল A1 প্রাইম যেটা এই স্লটটাতে কনসেন্ট্রেটেড ছিল, এই দুইটা স্লটসে। বাট আমি চাচ্ছি এই একটা স্লটকে 4টা স্লটে মানে ভাগ করে আমি কন্ডাক্টরস গুলোকে 4 ভাগে ডিস্ট্রিবিউট করে দিব। তাহলে A1 এর আন্ডারে এখন একটা স্লট না থেকে A1 এর আন্ডারে এখন 4টা করে স্লট আছে। একইভাবে A1 প্রাইমেও 4টা থাকবে, রাইট? আবার A2 আন্ডারেও 4টা থাকবে, A2 প্রাইমের আন্ডারেও 4টা থাকবে। ঠিক আছে? তাহলে এইটার আন্ডারেও যদি 4 হয়, এটার আন্ডারেও 4 হয়, এই A1 প্রাইম মিলে কয়টা স্লট ডিস্ট্রিবিউট হয়ে গেল? 4 4 8। আবার A2 প্রাইম মিলে 8। তাহলে টোটাল কয়টা স্লট হলো? 16। তাহলে এ ফেজের জন্য টোটাল 16 স্লট কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, এবং আমরা এটাও দেখছি যে আসলে পার ফেজে আসলে 16টা মানে 16টা স্লট থাকবে আর কি। তো আমরা বুঝতেই পারছি, তাহলে এটা হচ্ছে সাপোজ A1 এর জন্য যতগুলো আছে সেটা, এটা আসলে A1 এর জন্য। এখন A1 প্রাইম কোন দিক থেকে আসবে? আমি প্রত্যেকটা স্লটের জন্য এই আলাদা করে নাম না দিয়ে আমি দেখাই দিচ্ছি একসাথে, যেটা A1 এর জন্য যতগুলো কন্ডাক্টর আছে তাদের টার্মিনাল এই দিক থেকে যদি আউটওয়ার্ড হয়, তাহলে ইনওয়ার্ড যাবে কোনখানে? এটা হচ্ছে এখন কোশ্চেন। একটু ঠান্ডা মাথায় বুঝি। আমাদের 4 পোল মেশিন ছিল, কয়েল পিচ কত? 90, রাইট? আচ্ছা, কয়েল পিচ যদি 90 হয়, তাহলে যে কোনো একটা কয়েল তার দুইটা টার্মিনাল, আই মিন একটা স্লট থেকে আরেকটা স্লট, একটা স্লটে তার একটা টার্মিনাল, আরেকটা স্লটে তার আরেকটা টার্মিনাল, এই দুইজনের মধ্যে কোভার্ড অ্যাঙ্গেল হচ্ছে 90, বা এই দুইজন একসাথে 12টা স্লট কভার করবে, কারণ আমাদের ইন টার্মস অফ স্লটস 12 আসতেছিল পোল পিচ বা কয়েল পিচ। তো আমরা তাহলে কিভাবে হিসাব করব? সাপোজ A1 এর যেই কন্ডাক্টরটা 1 নাম্বার স্লটে আছে, ওর আরেকটা টার্মিনাল কত নাম্বার স্লটে যাবে? তাহলে সেটা যাবে হচ্ছে 1 + 12 = 13, কারণ আমাদের পোল পিচ বা কয়েল পিচ কি 12 ছিল, আমরা কিন্তু এই প্রসেসটা শিখে এসেছি এর আগে। আচ্ছা, তাহলে 1 থেকে সে আসলে 13-এ কানেক্ট হবে। আচ্ছা, 1 থেকে 13-এ কি আসলে 90 ডিগ্রি কভার্ড হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমি যদি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা মেজার করি, এই যে এই অ্যাঙ্গেলটা মেজার করি, এটা আসলে 90 ডিগ্রি হচ্ছে। তাহলে কয়েল পিচ 90। আচ্ছা, তাহলে যেই A1 এর যেই কন্ডাক্টরটা 2-তে আছে, সে আসলে কি করবে? 2 + 12, দ্যাট মিনস সে যাবে হচ্ছে 14-এ। তাহলে ঠিক তার পরেরটাই, তাহলে 14, তাহলে সে যাবে হচ্ছে 14-এ। একইভাবে আমরা বলতে পারি, মানে এটা আসলে ওরা যেহেতু মানে একটা অর্ডার মেনটেন করে বাড়তেছে, এই পাশটা অর্ডার মেনটেন করে বাড়তে থাকবে। এটা যাবে 15-এ, আর 4 নম্বর স্লটে যেটা থাকবে সেটা যাবে হচ্ছে 16-এ। তাহলে এইটা হচ্ছে A1, তাহলে এগুলো কি হবে? A1 প্রাইম আরেকটা টার্মিনাল, তাহলে 15 16, রাইট? এইভাবে করে আসলে যেতে থাকে। প্রত্যেকবারই আমরা দেখি যে আসলে দুইটা স্লট তাদের মাঝখানে আমরা যদি গুনতে পারি যে 12টা করে স্লট কভার করতেছে, তাদের মধ্যে এঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি থাকতেছে। ঠিক আছে? তো কয়েল পিচটাও স্যাটিসফাইড হলো, পোল পিচটাও স্যাটিসফাইড হলো, অ্যাট এ টাইম আমাদের পার ফেজে স্লট নাম্বারও স্যাটিসফাইড হয়ে যাচ্ছে এবং ফেজ বেল্টটাও স্যাটিসফাইড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আরেকটু সামনে আগাই। তাহলে আমরা যেটা দেখতেছি, এইটা আসলে A1 প্রাইমের জন্য 13 থেকে 16 পর্যন্ত। ওরা শুরু হয়েছিল কোথায়? 1 থেকে 4। ঠিক আছে? আচ্ছা, এখন A2-র কথায় যদি আসি, আরো একটা কয়েল তো আছে আমাদের। A1 প্রাইমে একটা কয়েল ছিল, A2 প্রাইমে একটা কয়েল আমাদেরকে দেখাইতে হবে। সেটা আসলে কোথায় থাকবে? তাহলে A2 প্রাইম এইটা দেখাইতে হবে কোথায়? জাস্ট থিঙ্ক যে A1 কোথায় স্টার্ট হয়েছিল? 1 থেকে। তাহলে A2 কি কোথায় স্টার্ট হবে সেটা আমাকে জানতে হবে। তাহলে আমরা যদি এখানে দেখি, যেহেতু কয়েল পিচ 90, A1 প্রাইমের সাথে ঠিক 90 ডিগ্রি পরে আবার A2 শুরু হয়েছিল। তাহলে A1 প্রাইম যেখানে স্টার্ট হয়েছে 13-এ, তাহলে 13-এর সাথে 90 ডিগ্রি কভার্ট করে আছে কে? 13 + 12 করলেই বের হয়ে যাবে, কারণ যেহেতু স্লট টার্মে পোল পিচ বা কয়েল পিচ 12 ছিল, আমরা 12 যোগ করে করেই আগাইছি। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা এটাই দাঁড়াচ্ছে যে 13-এর সাথে 12 যোগ করলে 25 আসবে। তাহলে এইখান থেকে শুরু হবে 25, 26, 27,
28 এই পর্যন্ত যাবে, কারণ আমরা জানি পার ফেস পার পোল স্লট নাম্বার হচ্ছে 4। তাহলে প্রত্যেক ফেস বেল্টে আসলে 4টা করে কি থাকবে, স্লট থাকতে পারবে। সো এটা হচ্ছে A2 এর জন্য। আবারও 12 যোগ করে করে আমরা ওর করেসপন্ডিং A2 প্রাইম কোথায় আসবে সেটা আমরা বের করতে পারি। ঠিক আছে, সো আমরা এইভাবে করে আমরা ডিজাইন করতে পারি টোটাল 48 স্লটস এর মধ্যে আসলে কন্ডাক্টর গুলো কত নাম্বারের সাথে কত নাম্বার থাকবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে কয়েল পিচ ফেস বেল্ট যেটা, এটা 4 দেখাচ্ছিল, তার মানে 4টা স্লট এই 1 থেকে শুরু করে এই 4 যতটুকু গ্যাপ বা এরিয়া নিয়ে নিচ্ছে, বা যদিও এই মাঝখান থেকে দেখালে ভালো, এখান থেকে শুরু করে এখানে মানে 5-এর মধ্যে মাঝখানে, 4 আর 5-এর মাঝখান থেকে 48-এর মানে, তাহলে এই অ্যাঙ্গেলটাই তো ফেস বেল্ট অ্যাঙ্গেল ছিল। তাহলে এই ফেস বেল্টের আন্ডারে সবসময় 4টা করে স্লট থাকবে। তাহলে এটা কত আসতেছিল, এটা আমাদের 4 পোল এবং 3 ফেজের জন্য আমাদের ফেস বেল্ট কত আসতেছিল, আমরা দেখছি যে আসলে এটা 30 ডিগ্রি আসবে। তাহলে আসলে কি 30 ডিগ্রি আসতেছে, আমরা একটু হিসাব করে দেখতে পারি। আমরা এখান থেকেও এখানেও দেখছিলাম যে এই ফেস বেল্টটা কিন্তু 30 ডিগ্রি ছিল। আচ্ছা, তাহলে 30 ডিগ্রি আসতেছে কিনা এটা চেক আউট করার জন্য আমি কি করতে পারি, আচ্ছা একটা ফেস বেল্টের মধ্যে কয়টা স্লট আছে, 4টা। আচ্ছা, পার স্লটের জন্য এঙ্গেল কত, যেটা আমরা বের করছি স্লট পেজ কত 7.5, তাহলে টোটাল ফেস বেল্ট অ্যাঙ্গেল কত হবে, তাহলে ফেস বেল্ট অ্যাঙ্গেল কত হচ্ছে, ফেস বেল্ট তাহলে 4 ইন্টু কে 7.5 কত আসতেছে, এটা 30 ডিগ্রি আসবে, রাইট। সো ফেস বেল্ট অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়নি, বাট আমাদের স্লট পিচ বা অ্যাডজাসেন্ট স্লট পিচ, দুইটা স্লটের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট। সো আমরা এইভাবে একটা জিনিস দেখতে পারি। আচ্ছা, আমরা A2 এরটাও যদি বের করতে চাই একইভাবে B1 B2 C1 C2 এদের জন্য আসলে স্লট নাম্বারগুলো ডিফাইন করা যায়, যদিও মনে হচ্ছে এত স্পেস আর কোথায় আছে, আমরা তো এখানে সবগুলো দেখাইতে পারতেছি না, বাট ডায়ামিটার অনেক বড় হবে প্র্যাকটিক্যালি, তো সেখানে আসলে বিষয়টা ইজিলি দেখা যাইতো। তো আমরা একটা ফেজ দিয়ে আসলে বোঝার চেষ্টা করলাম যে আমরা কিভাবে করতে পারি। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে, নট এক্সাক্ট যে আসলে এটাই সবসময় করতে হবে। সো তাহলে আমরা আসলে কি করতে পারি, আমরা যদি বাকিগুলোর জন্য একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা এখন B1 B2 C1 C2 এদের জন্য একটু দেখি। তাহলে আমরা যেটা দেখলাম যে আসলে A1 প্রাইম আমরা ধরে নিয়েছি 1 2 3 4 এ আছে, রাইট। আচ্ছা, তাহলে এটার আরেকটা টার্মিনাল কত ছিল, 13-এ, 2 এরটা ছিল 14-এ, 3 এরটা ছিল 15, 12 যোগ করে করে যা আসে আর কি প্রত্যেকবার 16। ওকে, A1 প্রাইম চলে গেল, এবার বাকি হচ্ছে A2। তাহলে A2 থেকে A2 প্রাইম, তাহলে A2 স্টার্ট হয়েছিল 25-এ, তো এটা 37-এ যাবে, তারপরে 26 যাবে 38-এ, 12 যোগ করে করে দেখতেছি আমরা, তাহলে 27 যাবে হচ্ছে 39, 28 যাবে হচ্ছে 40-তে। ওকে, A1 A2 এগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে স্লট। আচ্ছা, বাকি আছে কি B1 B2। আচ্ছা, এখন আমি একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে B1 স্টার্ট হবে কোথায়, এটা একটা কোশ্চেন। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় বুঝি, আমরা 3 ফেজ ব্যালেন্সড কানেকশন দেখতেছি, তাহলে 3 ফেজ ব্যালেন্সড কানেকশনে ইলেকট্রিক্যাল ফেজ ডিফারেন্স 120 ডিগ্রি হয় দুইটা ফেজ, বা আমি যদি A আর B বলি, তাহলে মেকানিক্যালি সেটা সবসময় কত হবে, তাহলে 4 পোল যেহেতু 60 ডিগ্রি হয়ে যাবে, তাহলে মেকানিক্যালি A আর B এর মধ্যে সবসময় 60 ডিগ্রি ডিফারেন্স থাকবে। দ্যাট মিনস কোরেসপন্ডিং কয়েলগুলোর মধ্যে A1 এর যে কোরেসপন্ডিং কয়েল, B1 এর ঠিক তার কোরেসপন্ডিং যে কয়েল, তাদের মধ্যে 60 ডিগ্রি মেকানিক্যাল ডিফারেন্স থাকবে। তাহলে A1 স্টার্ট হয়েছিল 1 নাম্বার স্লট থেকে, তাহলে B1 স্টার্ট হবে কি ঠিক তারপরে কত নাম্বার স্লটে, রাইট। যেমন আমরা যখন এই এক্সাম্পলটা দেখছিলাম তখন আমাদের জন্য স্লট নাম্বার কম ছিল, বুঝে ইজি ছিল। আমরা এখানে B1 স্টার্ট করেছিলাম কেন, কারণ আসলে A1 এর পর ঠিক 60 ডিগ্রি পরে এসে B1 স্টার্ট হচ্ছে, তাহলে এইখানে মেকানিক্যালি 60 ডিগ্রি কিন্তু B1 স্টার্ট হচ্ছে। একইভাবে A2 যেখানে ঠিক তার থেকে 60 ডিগ্রি পরে B2 স্টার্ট হয়েছে, বাট এখন একটা করে স্লট নাই, A1 এর আন্ডারে 4টা স্লট আছে, তাহলে প্রথম যেটা আছে ওর থেকে 60 ডিগ্রি পরে B1 এর প্রথমটা স্টার্ট হবে, রাইট। একইভাবে মানে আমি বলতে চাচ্ছি A1 এর আন্ডারে 4টা স্লট, তাহলে A1 এর প্রথমটার সাথে B1 এর প্রথমটার 60 ডিগ্রি মেকানিক্যাল ডিফারেন্স থাকবে, 2 নাম্বারটার সাথে B1 এর 2 নাম্বারের 60 ডিগ্রি গ্যাপ থাকবে, এইভাবে করে আমরা ডিফাইন করব। তাহলে A1 এর প্রথমটা 1 নাম্বার স্লটে আছে, তাহলে B1 এর প্রথমটা কত নাম্বার স্লটে থাকবে এটা আমাকে দেখতে হবে। তাহলে 60 ডিগ্রির আন্ডারে কয়টা করে স্লট থাকবে। আচ্ছা, আমরা দেখতেছি যে আসলে খুব ইজিলি বোঝা যায় 30 ডিগ্রির আন্ডারে কয়টা করে স্লট ছিল, 4টা। খুব ঠান্ডা মাথায় বুঝি, 30 ডিগ্রির আন্ডারে কয়টা করে স্লট ছিল, 4টা। তাহলে 60 ডিগ্রির আন্ডারে কয়টা থাকবে এটাও বের করা যায়, অথবা আমরা সিম্পলি স্লট পিচের আইডিয়াটা ইউজ করতে পারি।
তাহলে স্লট পিচের আইডিয়া কি ছিল, যে স্লট পিচটা ছিল যে আসলে কত ডিগ্রি, 7.5 ডিগ্রি মেকানিক্যাল। তাহলে আমাকে দেখতে হবে যে 60 ডিগ্রি কতটুকু বা কয়টা স্লটকে কভার করতেছে, সেটা যোগ করে আমি B1 এর স্টার্টিং স্লটটা বের করে ফেলতে পারি। তাহলে আমি আবারও ক্লিয়ার করি, আমাকে কিন্তু A1 এর সাথে B1 কে 60 ডিগ্রি মেকানিক্যাল ডিফারেন্সে রাখতে হবে, আর 60 ডিগ্রির আন্ডারে কয়টা স্লট আসতেছে সেটা 1 এর সাথে যোগ করে দিলেই B1 কোথায় স্টার্ট হবে সেটা, মানে যেহেতু A1 এর পরে B1 আসবে, তাহলে আমি একটু সাইডে করার চেষ্টা করি। তাহলে 60 ডিগ্রিকে আমি সিম্পলি স্লট পিচ দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে কত আসতেছে আমি একটু দেখি। তাহলে 60 ডিগ্রি টোটাল 8টা স্লট কভার করবে, 60 ডিগ্রি 8 স্লটস, ঠিক আছে। তাহলে এটা বুঝলাম, এটা বুঝলাম। তাহলে A1 1 স্টার্ট হলে B1 স্টার্ট হবে 1+8 এ, রাইট? 8টা স্লট কভার করার পর 60 ডিগ্রি কভার হলো, তাহলে 60 ডিগ্রির পরে তাহলে এটা 9 এ স্টার্ট হবে, 1+8 দ্যাট ইজ 9। 1+8 করে আসলে আমি এটা বের করেছি, রাইট? আচ্ছা, তাহলে এবার B1 কি, যেহেতু কয়েল স্পেন আবার 12টা করে স্লট কভার করে বা 90 ডিগ্রি কভার করে, এগুলো আবার ঠিক আবারও 12 যোগ করে করে আসবে। তাহলে 9 এর সাথে 12 যদি আমরা যোগ করে চিন্তা করি, তাহলে এটা আসলে 21 এ যাচ্ছে, তাহলে পরেরটা অবশ্যই 10 এ থাকবে, এটা 22 তে যাবে, রাইট? 11 এটা যাবে হচ্ছে 23 তে, তারপর হচ্ছে 12 এটা যাবে 24 এ। তো 4টা হয়ে গেছে, 4টা স্লট কভার হয়ে গেছে। একইভাবে আমরা B2 প্রাইমের জন্য বের করতে পারি। তো এটা যদি আমরা চিন্তা করি B2 এর জন্য, আবার দেখবো A2 কোথায় স্টার্ট হয়েছে, এটার পরে 8 যোগ করে চিন্তা করবো। তাহলে 25 এর সাথে 8 যোগ করে স্টার্ট হবে হচ্ছে 33 তে, 33 থেকে এটা যাবে 12 যোগ করলে 45 হবে, এইভাবে করে 34 35 36। তাহলে এটা যদি চিন্তা করি 45 46 47 48, ওকে ফাইন। আচ্ছা, বাকি রয়ে গেছে কি C1 আর C2। ওদের জন্য চিন্তা করলে আমি জাস্ট বলে দিচ্ছি, তাহলে C1 আসলে কোথায় আসবে, C1 প্রাইম। তাহলে C1 আসলে B1 যেখানে শেষ হয়েছে তার সাথে 8 যোগ করে আসবে। তাহলে B1 শেষ হয়েছিল 12 এ, 12 এর সাথে আমি যদি চিন্তা করি যে সরি, B1 প্রাইম যেখানে শেষ হয়েছিল সেটা কত, 24, আর B1 শেষ হয়েছিল হচ্ছে 12 এ। আচ্ছা, তাহলে B1 এর পর B1 এর সাথে C1 এর ডিফারেন্স থাকবে 8 যোগ করার পর যা আসতেছে সেটা, রাইট? তাহলে B1 সরি আমি মিস্টেক করে ফেলছি, আমরা তো শুরু কোনখানে হয়েছে সেটা দেখবো, রাইট? B1 স্টার্ট হয়েছে 9 এ, তাহলে 9 এর সাথে 8 যোগ করলে 17 আসতেছে। সরি মাই মিস্টেক, একটু কনফিউজিং আর কি, অনেকগুলো ডিজিট কাউন্ট করা লাগতেছে। 17 স্টার্ট হবে, আমরা এটা মিলিয়ে দেখলেই পারবো। 17 স্টার্ট হবে, তাহলে এটা 17 18 পরপর 4টা স্লটে আমরা চিন্তা করতেছি 20, ওকে। আমরা কিন্তু জাস্ট আমাদের মতো করে একটা মডেল দিচ্ছি, এটা আমি বারবারই বলতেছি। তাহলে এইটা থাকবে 29 30 31 32। একইভাবে C2 এর জন্য যদি আমরা চিন্তা করি C2 প্রাইম, এটা স্টার্ট হবে হচ্ছে B2 যেখানে স্টার্ট হয়েছিল B2 33, তাহলে 8 যোগ করে 41 হচ্ছে, তাহলে 41 এর সাথে আবার 12 যোগ করে এই C2 প্রাইমটা আসবে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে, আচ্ছা আমি সেখানে একটা আসতেছি, এখানে একটা বিষয় বোঝার আছে। 41 এর সাথে 12 যোগ করলে দেখা যাবে যে এটা আসলে 53 চলে আসতেছে। তাহলে 53 বলতে তো আমাদের কিছু নেই, আছে 48টা স্লট। তাহলে 53 আসলে যেটা বোঝাচ্ছে যে 48 এর পরে এদিকে আরো মানে আমাদের সামনের দিকে যেতে হবে। এটা আমি যদি হিসাব করে দেখি এটা আসলে 5 আসবে। 53 যেটা আমাদের ক্যালকুলেশন আসতেছে, আমরা আরো গুনতে থাকবো 48 49 40 50 51 52 53, তাহলে এটা আসলে 5 নাম্বার যে স্লট সেটাকে ইন্ডিকেট করে। তাহলে এটা 5 এ যাবে, 41 স্টার্ট হলো 5, তাহলে 5 6 7 8। এবার আমরা যদি সবগুলো দেখি, এখানে আমরা যদি প্রত্যেকটা জিনিস এখানে দেখি যে A1 প্রাইম মানে সবগুলো যদি দেখি, আমাদের একটা স্লটও আসলে আই থিঙ্ক ক্যালকুলেশন সব ঠিক থাকলে একটা স্লটও বাকি পড়ে নেই, আবার কোনো স্লট রিপিট করে নেই, যে এত নম্বর স্লট এখানেও আছে এখানে এরকম রিপিট করে নেই, বাকিও পড়ে নেই। তাহলে আমরা বেসিক্যালি এইভাবে আসলে ওয়াইন্ডিংটাকে কানেক্ট করতে পারি। আমরা মোটামুটি ভাবে এইভাবে ডিজাইন করতে পারি, এবং আমরা আসলে যে ওয়েটা ফলো করেছি, আমরা ফার্স্ট অফ অল আমাদের প্যারামিটার গুলো বের করেছি, দেন হচ্ছে আমরা স্লট পি যেগুলো বের করলাম, বের করে করে আমরা আসলে চেক আউট করলাম যে আমরা কিভাবে ডিস্ট্রিবিউট করতে পারি। পার ফেজে 4টা করে 16টা স্লট থাকবে, এবং আমরা দেখতেছি 16টা স্লটই আছে, কারণ আমরা এখানে একটু দেখি সি ফেজের জন্য যদি দেখি C1 প্রাইম এই কয়েলের আন্ডারে টোটাল এখানে 4টা স্লট, এখানে 4টা স্লট, তাহলে 8টা স্লট। আবার এই কয়েল এটাও তো একই ফেজের আন্ডারে আরেকটা কয়েল C2 প্রাইম, এটা সি ফেজের আন্ডারে আরেকটা কয়েল, এখানেও 8টা স্লট, তাহলে টোটাল 16টা করে স্লট এভাবে প্রত্যেক ফেজের মধ্যেই আছে, ওকে ফাইন। আবার আমরা স্লট পার ফেজ, দ্যাট মিনস একটা ফেজ বেল্টের আন্ডারে 4টা স্লট থাকবে, তাহলে এইটা হচ্ছে একটা ফেজ বেল্ট, তাহলে ফেজ বেল্টের আন্ডারে টোটাল স্লট 4টা করেই আছে, আমরা 4টা করেই রাখছি, প্রত্যেকটা ফেজ বেল্টে আমরা 4টা করেই স্লট রাখছি, রাইট?
এবং ফেস বেল্ট 4টা করে স্লট যেহেতু আছে, 4জন মিলে 30 ডিগ্রি কভার করবে। আমরা আমরা এইভাবেও ডিফাইন করতে পারি, নর্মাল ফর্মুলা দিয়ে দেখলে এটা 30 ডিগ্রি আসবে। তো এইভাবে আমরা আসলে স্লট পিচ, পুল পিচ এগুলোকে ইউজ করে, ফেস বেল্ট ইউজ করে আমরা আসলে আমাদের এই গিভেন প্রবলেমটাকে সলভ করতে পারি। ওকে ফাইন, দ্যাটস ফর টুডে সেশন।